নিজে তো জমের বাড়ি যাবে, অপরকে সঙ্গে করে নিয়ে যাবে। এরা কারা বলুন তো? এরা হচ্ছে জমের এজেন্ট। আপনি হরিনাম শুনতে আসছেন, কোথায় যাচ্ছি যদি বলেন হরিনাম শুনতে, এই বয়সে হরিনাম, এই বয়সে হরিনাম করবে না তো কোন বয়সে করবে? বলে আগে একটু বুড়ো হই, তারপরে হুড়ো মারবো। মহাজন বললেন বুড়ো হয়ে গেলে মানুষের নেগেটিভ পজিটিভ জ্ঞান থাকে না, তখন বলতে পারে না হরি দয়া করো, বলে হরি দয়া করো। এক বুড়ি মা জীবনে কোনোদিনও বাস হচ্ছে, লাইফে প্রথম ফার্স্ট বাস উঠেছে। উঠে দেখি কিনা প্রত্যেক সিটে একটা করে লোক বসে আছে। সেই সময় ড্রাইভার গিয়েছিল চা খেতে। বুড়ি দেখছে সামনে একটাই সিট ফাঁকা, ওখানে গিয়ে বসে পড়েছে, বসে গালে পান দিয়ে চেবাচ্ছে। ড্রাইভার এসে দেখে আমার সিট লেডিস হয়ে গেল কি করে? ও বুড়িমা, বুড়িমা কি আপনাকে যখন উঠতে হবে কেন রে বাবা? বুড়িমা আমি এই জায়গায় বসে গাড়ি চালাবো। বুড়ি তখন বলছে বাবা, বুড়ি মানুষ, বসেই যখন পড়েছি আজ নাই তুই অন্য জায়গায় বসে গাড়ি চালা। বুড়ি জানে না বাসে বহু সিট থাকতে পারে, যেমন ড্রাইভারের সিট ছাড়া ড্রাইভার গাড়ি চালাতে পারে না, তেমনি দেহে অনেক পরমায়ু থাকতে পারে। শিশুকাল ছাড়া গোবিন্দ ভজন হয় না। তাই রাধারানী আজ অট্টালিকার উপর বসে আছে, কখন কৃষ্ণ যাবে আমি একটু তাকে দেখব। ওই অট্টালিকার পরি বসিয়া কিশোরী ভাবিছে শ্যামল পুখার। আরে অট্টালিকা পরি বসিয়া কিশোরী ভাবিছে শ্যামল খানি। অট্টালিকা পরি বসিয়া ভাবিছে শ্যামল রূপ। আবার শ্রীদাম সুদাম ভাইয়া বলো রাম। আর শ্রীদাম সুদাম ভাইয়া বলো রাম। শ্রীদাম সুদাম ভাইয়া বলো রাম। করো দহিবে নূর ধ্বনি, করো দহিবে নূর ধ্বনি। আবার শ্রীদাম